আমার জয়নাল রে বাইর হইতে দিও না। আর বিবি রে তোমার কাছে আমি সালাম জানাই। আর অনেকদিন ঘর সংসার করছি তোমারে লইয়া, আমার যদি কোনো বেয়াদবি হয়, কোনো প্রলবান্তি হয়, প্রাণের বিবি তুমি আমার ক্ষমা করে দিও। দেখা হইব হাসরের মাঠে, আমার নানার ভবিষ্যৎবাণী কোনোদিন মিথ্যা হবে না রে বিবি। আমি তোমার কাছে সালাম জানাই, আর আমারে তুমি বিদায় দে। প্রাণের বিবি গলার মাঝে আঞ্চা করি দরিয়া খান্দন করে আর কয়, আল্লাহর হাওলা, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর রাস্তায় জান দিতে, আল্লাহরে খুশি করতে, আমার নবীজির রাখা দিনডে কায়েম করতে আপনি প্রাণের স্বামী 1000 বার শহীদ হইলে আমার কোনো অসুবিধা নাই। অতএব তোমার সাথে আমার হাসরের মাঠে দেখা হইবে। এইভাবে ডাক দিয়া হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহার যে তরবারি ছিল, সেই তরবারিটা হাতের মাঝে লইলা জুলফিকার যেটা হইল, আর নবীজির দেওয়া যে পাগড়ি আসলো, সেই পাগড়িটা মাথার মাঝে বান্দিয়া কারবালার জমিনের মধ্যে অগ্রসর হইলা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে গিয়া যখন যুদ্ধ শুরু হয়ে গেল, গিয়া অনেক কাফির মুশরিক কুফার ওগুলোরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতল করতে লাগলা। এক পর্যায়ে দেখা গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেছে, পিপাসার জ্বালা যন্ত্রণার যারা গেছে না, ফুরাত নদীর দিকে অগ্রসর হইয়া সামান্য লামিয়া ফুরাত নদীর মাঝে হাত বাড়াইছইন জল খাওয়ার লাগিয়া। জলটা যখন হাতের মাঝে লইতে সময় দেখা যায় প্রাণের আলিয়াসগর জলের মাঝে বাসি রইছে। ও বাবা, সেই জলের লাগিয়া আমি আলিয়াসগড়ের শহীদ করলাম, সেই জলের লাগিয়া তোমার সব সাথী সঙ্গী শহীদ হইলা রে বাবা। এই জল তুমি কেমনে খাইতে রে বাবা? এই সময় দেখা যায় হযরত আলিয়াসগড় জলের মধ্যে জলটা ফালাই দিলা, জল আর খাইলা না খাইয়া আবার কারবালার জমিনের মাঝে মাঠোয়া যুদ্ধ শুরু করলা। এক পর্যায়ে দেখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হইয়া গুড়ার মাঝে এভাবে এলান দিলাইলা। ওই সময় দেখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে সেনা হলে ঘেরাও করিলাইলা। ঘেরাও করিয়া দেখা যায় তীর আর বল্লম মারা শুরু করলা। ওই সময় জমিনের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলা। পড়ার পরে সীমার নামে এজিদি একটা সেনা আছে, ওই সেনা ইয়া সিনা বরাবর উঠি গেল গিয়া। উঠার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে তরবারি শুরু করে দিল টানা। আমি আর সংক্ষেপের তবারটি করিলে, আর এই কারবালার জমিনের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আরো অনেক লম্বা আছে। আমি আর এই দিকে যাইতে চাইয়ার না, মাগরিবের নামাজের সময় লেগে গেছে। তবে এই দিনখান নবীজি ফরমায় 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ, এই 2 দিন রোজা রাখতাম আমরা। এই রোজা বড় মূল্যবান রোজা। আমরা মা বোনের নকলরে জানাইয়া দিতাম, এই আশুরার রোজাগুলো আমরা রাখার লাগিয়া নবীজি ফরমাইতরা, এই রোজা রাখলে 1000 বৎসর নফল ইবাদত করিয়া রোজা রাখে যে সওয়াব পাওয়া যাইতো, এই 2 রোজা রাখিয়া সেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অতএব আমরা এই দিনের ফজিলত যেগুলো আছে জানতাম, আমল করতাম, রোজাগুলা ধরতাম। আমি আর আমার মাত্রে আমার নসিহত দিকে লম্বা করিয়ান না, আমি ওখানে সমাপ্ত করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া